হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। তো আজ হলো বৃহস্পতিবার আর এখন ঘড়িতে বাজে 12:30টার মতো। তো এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা শুরু করছি। আশা করি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। তো আজ বৃহস্পতিবারে দুটো ব্লগ করছি, কারণ বুধবারের দিন যে ব্লগটা করেছিলাম দুপুর থেকে রাত পর্যন্ত, তো সেই ব্লগটা আর কি কোনো কারণে ডিলিট হয়ে যায়। তো এই জন্য বৃহস্পতিবার দুইটা ব্লগ করছি। তো বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত যা যা করেছি সেটা তোমরা বৃহস্পতিবার বিকালেই দেখতে পাবে, আর দুপুর থেকে রাত পর্যন্ত যে ব্লগটা করব সেটা তোমরা শুক্রবারে বিকালে দেখতে পাবে। তো কী করবো বলো তো, ভিডিওটা ডিলিট হয়ে যায়, ভীষণ মন খারাপ। তো এই জন্য আর কি আবার আরেকটা ব্লগ শুরু করলাম। তো তোমরা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। তো সমস্ত কাজকর্ম হয়ে গেছে, তোমরা তো আগের ব্লগে দেখতেই পাচ্ছ। আর এখন আর কি স্নান করবো আর একটু মাথায় তেল দেবো ভাবছি। তো কয়েকদিন হলো মাথায় তেল দেওয়া হয় না, প্রচণ্ড পরিমাণে চুল উঠতেছে, জানো তো, খুব চুল উঠতেছে। তোমরা একটু বলো তো কী করলে একটু চুল ওঠাটা কমবে। তো এখন একটু মাথায় তেল দিয়ে স্নান করবো, তোমরা সময় ব্লগটা দেখতে থাকো। তো বন্ধুরা, এখন এই যে মাথায় একটু তেল দিয়ে নেব, স্নান করব, এই জন্য আর কি মাথায় একটু তেল দিয়ে নেব। অনেক দিনই হয়েছে মাথায় তেল দেওয়া হয় না। আর সবসময় জানো তো মাথায় তেল দিয়ে থাকতেও ইচ্ছা করে না, মানে ভালো লাগে না। ওই যে যেদিন আর কি শ্যাম্পু করব তার আগের দিনেই বেশিরভাগ আর কি মাথায় তেল দেওয়ার চেষ্টা করি, কিংবা ওই যে একদিন কিংবা 2 দিন মাথায় আর কি তেল দিয়ে রাখা হয়, তার বেশি আর কি রাখতে ইচ্ছা করে না। মানে শ্যাম্পু করে রাখতেই বেশি ভালো লাগে। শ্যাম্পু করে 2-3 দিন রেখে দিই, তো তখন আর কি ওই সিল্কি সিল্কি ভাবটা থাকে, ততক্ষণ পর্যন্ত আর কি রেখে দিই। তারপরে আর কি শ্যাম্পু করে নিই। আর দেখো কি পরিমাণে চুল উঠতেছে, ভীষণ পরিমাণে চুল উঠতেছে। তো তোমরা প্লিজ বলো একটু কি নিলে আর কি চুল ওঠাটা কমবে। তো তারপর স্নান করে চলেও আসছি। তো মাম্মাম সোনাও চলে আসছে। তো মাম্মাম সোনা ঠাম্মার সাথে ছিল। তো এই যে আমি স্নান করে ঘরে আসছি, তারপর মাম্মাম সোনা আমার সাথে চলে আসছে। আর এই যে দেখো ক্যামেরা দেখলেই এমন করে, কি এমন যে মুখটা করে, তো তোমরা বুঝতেই পারছো। সব সময় তো তোমরা আমার ভিডিওতে এইভাবেই দেখো যে আমার সাথে আমি যেটাই করছি সেটাই করে। তো বেশ ভালোই লাগে, আবার মাঝে মাঝে একটু রাগও হয়ে যায়। যেহেতু কাজ করি তাড়াতাড়ি করে একটু কাজ করার চেষ্টা করি, একটার পর একটা কাজ জানো তো লেগেই থাকে। এটা শেষ করে উঠতে না উঠতে আর একটা এসে হাজির হয়ে যায়, এরকম অবস্থা। তো ওই যে সকাল থেকে শুরু করেছি কাজকর্ম, 12টা 12:30 পর্যন্ত এক নাগাড়ে চলতে থাকলো। এরপর সেভাবে কোনো কাজকর্ম নেই, এই সমস্ত কাজকর্ম তো সেরেই নিয়েছি। এখন এই যে স্নান করবো, মামামকে খাইয়ে ঘুম পাড়িয়ে আমি একটু যে ফোন নিয়ে থাকবো। তারপর আর কি বিকেলের দিকে উঠে মামামের দুধ জাল দিয়ে মামামকে খাইয়ে দেওয়া, আর রাতে রান্না বান্না। তো এর বাইরে আর কোনো কাজই নেই। তারপর স্নান করে এসে মুখে একটু ক্রিম লাগিয়ে নিলাম, তারপরে যে সিঁদুরটাও পরে নিচ্ছি। তো এখন মাম্মামকে আর কি ভাত খাইয়ে দেব। তো এই যে কাজকর্ম সেরে স্নান করে নিলাম, এখন অনেকটাই ভালো লাগছে। আর কোনো কাজকর্ম নেই, এখন এই যে শুয়ে বসে কাটাতে পারবো, অনেকটা সময় আর কি পাবো। হ্যাঁ হ্যাঁ, জোরে হ্যাঁ, হুম, হ্যাঁ 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 হ্যাঁ, থ্যাংক ইউ। তারপরে হুম, ও ও হ্যাঁ, খ গ ঘ ইঙু হ্যাঁ, ছ হ্যাঁ, তারপর কতে খতে হ্যাঁ, গতে ঘতে ঙতে চতে ছতে বর্গের জতে হ্যাঁ, ই হ্যাঁ হ্যাঁ, বি ফর সি ফর ক্যাট মানে ডি ফর ডল মানে
তারপর ই ফর হ্যাঁ eagle তারপরে I J K L M এন N P ও O P I for ice cream তারপর J for juice জুস মানে ফলের রস হ্যাঁ I ঘড়ি কে ফর ঘড়ি কাইট কাইট মানে ঘড়ি ঘুড়ি ঘড়ি তারপর M এটা A এল ফর lion লায়ন মানে সিংহ তারপর এম M এম ফর ম্যাঙ্গো ম্যাঙ্গো মানে তারপরে আমাদের নাম কখন লালো এন ফর বাদাম নুস নুট নুট মানে বাদাম তারপর ও ও ও ফর এসা আউল আউ আউল মানে এসা পি ফর ফর পিক 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 মানে ময়ূর হ্যাঁ তারপর একবারে চলে আসছে বিকেলে তো মামা সোনা ঘুম থেকে ওঠার পর আর কি বলছিল মা পড়বে পড়াশোনা করব তো ভাবলাম আচ্ছা ঠিক আছে তাইলে বই নিয়ে আসো পড়িয়ে দিই তো এই যে মাম্মাম এখন বসে বসে পড়ছিল দেখতেই পাচ্ছ মাম্মাম কি পড়ছে তো অনেক কিছুই আর কি শিখে গেছে তো লেখাটাও দেখে দেখে আর কি লেখার চেষ্টা করে এখনও পুরোপুরি আর কি ভালো লিখতে পারে না ওইভাবে তো লেখার চেষ্টা করছে আর কি ওই যে আস্তে আস্তে ওইভাবে শিখে যাবে তো মাম্মামকে একটু পড়িয়ে নিলাম তারপর আর কি রান্নাঘরে চলে আসছি রান্নাবান্না করতে তো সন্ধ্যার আগে আর কি তো এইদিকে মামার জন্য দুধটাও জাল দিয়ে নিয়েছি তো এইদিকে রান্না করবো নিরামিষ তরকারি পুঁই শাক কুমড়া আলু তারপরে কলা এগুলো দিয়ে একটা নিরামিষ তরকারি রান্না করব আর ওই যে কলা দেখলে কলা বাটা করব রসুন দিয়ে আর যে দেখো মামাম শোন আমার কাছে বসে বসে আম খাচ্ছে রান্নার কাছে বসে বসে আর এদিকে আমি রান্না বান্না করছি তো রান্না বান্না কমপ্লিট এখানে যে নিরামিষ তরকারি আছে আর এই যে দেখো এটা হলো কলার বাটা খেতে ভীষণ ভালো হয়েছিল আর খুব খুব ভালো লাগে জানো তো।